পুরো ঠান্ডা না হলে ইয়ে করা যাবে না। আসছে না, শুরু হয়নি এখনো। হুম, বলো। দেখি। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপুরা। ওই চকলেট কেকটাও বেক হয়ে গেছে, আমি এখন অপেক্ষা করছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা না হওয়া পর্যন্ত আসলে কাটা যাবে না, ইয়ে কাটা যাবে, এখন পাউন্ড কেক কাটার মতো আছে, কিন্তু চকলেট কেকটা এখন মোল্ড আউটও করা যাবে না। করবে না, ছবি তুলতে হবে আজ। নাইটের অবস্থা ভালো না বেশি। হুম, ওই কুলিং একটা নিয়ে যাও কাটবো না, পরে। কেটে দিয়ে কাটলে এখনো হয়ে যাবে। আচ্ছা, যারা অনেকেই দেখলাম কমেন্ট করেছেন প্রথম থেকে জয়েন করেন নাই, কোনো অসুবিধা নাই, এই ভিডিওটা আপনি আবার পাবেন। আর আমরা সন্ধ্যার পরে অ্যালবাম করে দিব, কোনটার পরে কোনটা অ্যালবাম করে দিব। গ্রুপের অ্যালবামে গেলেই পাউন্ড কেক পেয়ে যাবেন। না আপু, আমাদের এগুলো ক্লোজ করে এরপর আরও কাজ থাকে, আবার আগামীকাল যে ক্লাস থাকে ওগুলোর প্রিপারেশন থাকে। নাজমা আমিন আপু 9:30, 9টা থেকে 9:30। আজকে তো আমাদের ক্লাস আর্লি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু অন্য দিন আপনার 9:30 বেজে যাবে। আজকে হয়তো 9টায় আসা যেতে পারে, কিন্তু অন্য দিন আপনার শেষ হতে হতে প্রায় 6:30, 7টা বেজে যাবে। হ্যাঁ রিফা, ওয়ালাইকুম সালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ নূর আপু, নূর বুশরা আপু, আজকে ধরেন আমাদের ক্লাস তো আগে শেষ হলো, আজকে আমি চাইলে হয়তো হাফ অ্যান আওয়ার আগে আসা যেতে পারে 9টায়। কিন্তু কালকে থেকে আমাদের ক্লাস শেষ হতে হতে 6:30, 7টা। তো দেখা যাবে যে অন্য দিন হচ্ছে না, 9:30, 10টার আগে আসলে মুশকিল হয়ে যায়। হ্যাঁ ওয়ালাইকুম সালাম আপু। কেকগুলো গরম দেখে আমি কাটতে পারছি না, মোল্ড আউট করতে পারছি না, একদমই গরম। হুমায়রা আপু, আমি পাউডারটাই প্রিফার করি, ভ্যানিলা পাউডার আমি আসলে বহু বছর এসেন্স ইউজ করি না। একদম গরম। হুম, না একটা কেক, পাউন্ড কেকটা কাটতে পারলেই বাস 10 মিনিট লাগবে হয়তো। আচ্ছা, যে প্রশ্নটা আপনারা কেউ করেন নাই, পরে করবেন আমি জানি, কেক বানাতে যে এটা কি তেল দিয়ে হবে কি না হবে না। কারণ হচ্ছে কি, প্রত্যেকটা কেকের একটা টেস্ট আছে। তারপরে হচ্ছে আপনার ডেন্স, এই কেকটা অনেক ডেন্স, অনেক ভারী একটা কেক।
আমরা অন্য যে কেকগুলো বেক করি ওগুলো এরকম না, এটা টেক্সচার পুরোপুরি আলাদা, এই জন্য এটা তেল দিয়ে বেক করা যাবে না, এটা বাটারই লাগবে। আপনাদের কোর্সে যে 4টা কেক আছে একদম মানে 4টা ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের কেক, একটার সাথে আরেকটার কোনো মিল নাই। তো বানাতে গেলেই বুঝবেন, এই জন্য মানে রেসিপি চেঞ্জ করা সম্ভব না। কারণ হচ্ছে কি, তাহাতে ওই কেকটার যে বৈশিষ্ট্য, ওইটার যে চরিত্র, ওটা চেঞ্জ হয়ে যাবে। মুনতাহা হাফসিন, ডিফারেন্স নাই, একই জিনিস আসলে। এটার অরিজিনাল নাম হচ্ছে পাউন্ড কেক অথবা বাটার কেক। প্লেন কেকটা আমাদের এখানে বলে আর কি, ডেকোরেশন ছাড়া তো আমাদের এখানে বলে, আমাদের বাংলাদেশে প্রচলিত। আসলে প্লেন কেক নামে কোনো কেক নাই, হ্যাঁ, অ্যারোপ্লেনও নাই, প্লেনও নাই, কোনোটাই নাই। আমাদের মূল এটার নাম হচ্ছে পাউন্ড কেক, অথবা বাইরে আপনার পরিচিত বাটার কেক হিসেবেও পরিচিত। হ্যাঁ আপু, হুমায়রা আপু, এটা পাউন্ড কেক, বাটার কেক, প্লেন কেক আসলে এটাকেই বোঝায় আর কি। এটার আবার 3টা ভাগ আলাদা, একটা হয় চকলেট ফর্মে, একটা হয় আপনার এই যে যেটা আমি অথেন্টিক করলাম এটা হচ্ছে মূল রেসিপি। আর যেটা ফ্রুট কেক ক্রিসমাসের সময় বানায়, সেটা হচ্ছে জাস্ট এই জিনিসটাই, দুধের পরিবর্তে 3 টেবিল চামচ অরেঞ্জ জুস অ্যাড হবে, সেখানে আপনার দুধ লাগবে না। আপনি ফ্রুট কেক করতে চাইলে জাস্ট অরেঞ্জ জুস অ্যাড করবেন, দুধটা স্কিপ করবেন। হ্যাঁ, আচ্ছা, প্রাইসিং বিষয়ে আমরা রাতে কথা বলবো। আমার যেসব স্টুডেন্ট পাউন্ড কেক ডেলিভারি দেন সবাই 400 থেকে 450-450-তে সেল করেন। হ্যাঁ, শারমিন আক্তার আপু ইংলিশ কেকও বলে, তবে বাটার কেক পাউন্ড কেক হিসেবে বেশি পরিচিত। হ্যাঁ, টি কেক হিসেবে, যে ভালো একটা কথা বলেছেন, আমি ভুলে গিয়েছিলাম, টি কেক হিসেবে। তবে এখন আবার টি কেকে অনেক ভ্যারিয়েশন চলে আসছে, এখন অনেক কিছু ওই মানে টি কেকে দেখি ইদানিং প্রচুর, ওই যে ওয়ালনাট কেক থেকে শুরু করে বাদামের কেক, অরেঞ্জ কেকগুলো, অনেক কিছু টি কেকে এখন ইয়ে হয়। একটা সময় টি কেক মানে এইটাই ছিল। হ্যাঁ আপু, এই কেক এই সাইজে এই রেসিপিতে আমার যেসব স্টুডেন্ট কেক সেল করছেন সবাই 400 থেকে 450-র ভিতরে সেল করেন, 400-র নিচে কেউ করেন না। এই জন্য অন্য কেক আসার আগে আপনাদের মাথা খালি থাকতে থাকতে এটা বানিয়ে ফেলেন, কারণ কালকে থেকে আপনাদের ঝামেলা শুরু হয়ে যাবে, কারণ কালকে থেকে ফ্রস্টিং শুরু। হ্যাঁ, আবার ব্ল্যাক ফরেস্টের কিছু বৈশিষ্ট্য আছে, আমি রাতে দিয়ে দিব গ্রুপে। আর হচ্ছে আপনার পরশু দিন হচ্ছে রেড ভেলভেট, 6 তারিখ তো অফ আছে, 7 তারিখ রেড ভেলভেট, 7 তারিখ আমার 8 তারিখ ভ্যানিলা স্পঞ্জ। ওই 2 দিন বুঝবেন মানে একদম গোলমাল হয়ে যায় মাথা নতুনদের জন্য একটু। এই জন্য আমি বলছি আপনারা চেষ্টা করবেন 6 তারিখের ভিতরে পাউন্ড কেক আর ব্ল্যাক ফরেস্ট এই 2টার ঝামেলা শেষ করে ফেলতে। 7 তারিখে একদম ফ্রেশ মাইন্ড, মাথা খালি মাথা নিয়ে নতুন ক্লাস করবেন। শারমিন আক্তার আপু, আপনার কস্টিং আপনাকে হিসাব করতে হবে, আমি টোটাল বলে দিয়েছি। আমি যেটা বলেছি এটা আপনার বিল থেকে শুরু করে প্রোডাক্ট ইনগ্রিডিয়েন্টস সব কিছুর দাম। আর যেহেতু আপনি কিনবেনই, আপনি দাম হিসাব করলেও বের করে ফেলতে পারবেন কত পড়েছে। হ্যাঁ, নিগার সুলতানা কমলার জুস, ওটা হচ্ছে ওই যে ক্রিসমাসে যে ফ্রুট কেক করে সেটা হবে তখন, আর প্রচুর টুটি ফ্রুটি।
এখনো গরম। উফ, আজকে গরম প্রচুর তো এখন। হ্যাঁ, নর্মাল ফ্রেশ কমলা বা মালটার জুস দেওয়া যাবে। এখন তো অরেঞ্জের সিজন না, এখন মালটা দিবেন এখন যদি করতে চান। আর শীতে করলে, উইন্টারে করলে আপনি কমলার জুস দিতে পারেন, কারণ ফ্রেশ কমলার কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আছে। হ্যাঁ, এটা এত সুন্দর স্মেল হয়, পুরো ঘর ভরে যায়। একদিকে বাটার আর একদিকে ভ্যানিলা পাউডার, এটার খুব সুন্দর একটা স্মেল হয়। দেখবেন না একটা যেমন। সেদিন বলবো আমি বের করলাম না। এখনো কেকটা বেশ গরম, ঠান্ডা হলে কাটাটাই ভালো আসলে। আকার দোকান। আচ্ছা হ্যাঁ। তাহলে বেশি আগে চলে গেছে। আচ্ছা, এক স্লাইসের মাপ হয় না আপু, পুরোটা কেকের মাপ হয়। নাবিলা রিয়া, সাধারণত আপনার এই কেকটার ওজন হবে জেনারেলি 550 গ্রাম হয়, 600 নিচে থাকে। বারো ইঞ্চিতে এই কেক 2 পাউন্ড হয়ে যাবে আপনার। 12 ইঞ্চিতে মোর দেন 800 গ্রাম হবে। মানে 800, 850, 800, 850 হয়ে যাবে। না না নিঙ্গারা রেসিপির কোনো চেঞ্জ নাই। আগে এটা ঠিকমতো বানান, তারপর আপনি ডিসিশন নিন আপনি কোনটা বানাবেন। কারণ এই রেসিপি কিন্তু আমার বানানো না। পাউন্ড কেকে কিন্তু ডিম, বাটার, ময়দা, তারপরে হচ্ছে আপনার কি দিলাম, পাউডার সুগার। হ্যাঁ পাউডার সুগার, এই 4টা রেশিও সেম থাকবে। কোনো মানে পণ্ডিতি করা যাবে না। এটা কিন্তু আমি বানাই নাই, আমার রেসিপি না। এটা প্রাগৈতিহাসিক যুগ থেকে হয়ে আসছে, এটার চরিত্র এটা। হ্যাঁ, সুমাই আপু এই এই কেকটা 400, 450 টাকা। না, অরেঞ্জ জুস দিলে ভ্যানিলা এসেন্স দিতে হবে না। সেক্ষেত্রে আপনি অরেঞ্জের খোসাটা গ্রেট করে দিতে পারেন, সাদা অংশটা দিবেন না, যেটা অরেঞ্জ কালার, ওখান থেকে হাফ টিস্পুন বা 1 টিস্পুন আপনি গ্রেট করে দিতে পারেন, খুব সুন্দর ফ্লেভার আসে। তাহলে আমি চেষ্টা করব রাত 9টায় আসার জন্য। ওইটা পারবা না, 8:30 হবে। না, একটা এই কেকে সাধারণত আপনার এই যে 9 ইঞ্চিতে আপনার সাধারণত 11 থেকে 12 পিস হয়। 11 পিস থেকে 12 পিস হয় 9 ইঞ্চিতে।
বেকিং টাইম বেশি লাগতে পারে, হুমায়রা প্রেমা আপু, বেকিং টাইমটা বেশি লাগতে পারে। আর আপনি এই রেশিও, এই যে এই কেকটার যে মানে দেখেন এটা 150 গ্রামে যা দিয়েছি সেই হিসেব করে আপনি বেকিং পাউডার আর দুধের হিসাব বাইর করেন, দেখে আমাকে হোমওয়ার্ক জমা দেন। যারা যারা 200 গ্রামে বানাবেন তারা তারা 200 গ্রামের হিসাব জমা দেন, আমি দেখে দিচ্ছি। না আপু, 8.5-এ এইটা এই ব্যাটার আসবে না, আপনি সেক্ষেত্রে আরেকটা কাপ কেক দিয়ে দিয়েন পাশে। হ্যাঁ, চিনি মেশিনে ভাঙিয়ে আনলে হবে। আচ্ছা, বাকি প্রশ্ন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। প্রবাসী আপুরা অনেকে আছেন আপনাদের সাথে, তাদের জন্য রাত 9টায় আসার জন্য আজকে হবে হয়তো, কিন্তু কালকে আমাদের ক্লাস শেষ হতে অনেক দেরি হবে। তো বাকি যার যা প্রশ্ন আছে রেডি করেন, আমি আসবো অডিও লাইভে রাত 9টায়। মুনতাহা আপু, কাপ কেক আমার কোর্সে না, এই কোর্সে যে 4টা কেক আছে এইটা 4টা ভালো মতো বানান শিখেন, এই 4টা সংক্রান্ত, এবং এই গ্রুপটা আপনাদের এই বেসিক বেকিং ক্লাসটা, আমি যে 4টা কোর্স 4টা কেক আপনাদের কোর্সে আছে এই সংক্রান্ত যত প্রবলেম, এবং আমার রেসিপিতে আগে কি প্রবলেম হয়েছে সব ভুলে যান। আজকে যে ক্লাস করলেন, আজকে থেকে নতুন এই রেসিপি ফলো করবেন, এই প্রোডাক্ট ফলো করবেন, দেন আপনার কি প্রবলেম সেটা জানাতে পারেন। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আমি আর চেষ্টা করবো 9টার দিকে আসার জন্য, আজকে তো আগে শেষ হলো। আর চকলেট কেকটাও আমি ছবি দিয়ে দিব, কারণ ওটা এখনও গরম, ওটা মোল্ড আউটই করতে পারিনি, আমি দেখি একটু। মাশাআল্লাহ, এটা তো খুবই একটা বিউটিফুল কেক হচ্ছে। আমরা একটু ছবি তুলি, আর ইনশাল্লাহ রাতে আমি ছবি পোস্ট করে দিব, আর রাতে আসছি আপনাদের অডিও লাইভে কি সমস্যা দেখার জন্য। না আপু, জয়া বাটার কোনো বাটার না, জয়া বাটার জাস্ট ফ্লেভার দেওয়া, বহুবার বলা হয়েছে। দয়া করে জয়া বাটার কথাটা লিখে একটু ফেসবুকে সার্চ দেন। জয়া বাটার কোনো বাটারই না, ঠিক আছে? তুমি আমার চকলেট একটুখানি চকলেট দাও একটা কাপে। জয়া বাটার খুবই একটা বাজে জিনিস, আপনার প্রসেসড একটা জিনিস, ওটা মানে ডালদার চেয়েও খারাপ। হ্যাঁ, কালো না সাদা, ও নিয়ে আস, কালো আনো, তখন আমরা বসে গেছি। হ্যাঁ, না না, এটার উপরে এখানে দেওয়ার জন্য তার তো আমাকে কালকে লাগবেই। আমি একটু চকলেট মেল্ট করে এটার উপর দিয়ে দিব, কালকে আপনাদেরকে দেখাবো। কালকে আপনাদের গানাশ আছে, আজকে অবশ্য আমি গানাশ বানাবো না, শুধু চকলেট মেল্ট করেই দিব। এই একটা কাঁচের কাপ দাও তো। আমি একটুখানি চকলেট নিচ্ছি, হাফ কাপের মতো চকলেট আমি মেল্ট করে নেব, কেটে নিচ্ছি। আমি এই যে কভার হোয়াইট ব্যবহার করি, প্যাকেট মাত্র খুললাম, এখান থেকে আমি হাফ কাপ নিচ্ছি ওই চকলেট পাউন্ড কেকটার উপর একটু ড্রিপিং করার জন্য। আমার মোবাইল নাও।
আমার এটাতে হয়ে যাবে। আমি হাফ কাপ চকলেট নিলাম, ব্ল্যাক আর হোয়াইট মিলিয়ে। এটা আমি এখন মাইক্রোওয়েভে গরম করব 30 সেকেন্ড। এটা এখনো গরম। চকলেটটা আমি ভালো করে মেল্ট করে পাইপিং ব্যাগে নিয়ে জাস্ট একটু ডিজাইন করবো। লাম্পস আছে, কোনো লাম্পস থাকবে না, এমনভাবে নেড়ে নেবো যেন কোনো লাম্পস না থাকে। আরেকটু মনে হয় 10 সেকেন্ড দেওয়া লাগবে। আমাকে একটা পাইপিং ব্যাগ দিছো? নার্সিং কি পড়া শেষ? না, আরও 15 সেকেন্ড গরম করে নিলাম যেন কোনো লাম্পস না থাকে, একদম মিলে যায়। শুনটিকে বলো কি রাজুকে ফোন দিয়ে বলতে যে আম্মু ছবি তুলতে আসবে। ছোট ফোন দিয়ে রাজুকে বলছি করছি। আচ্ছা আমি এখন এসি কি ছাড়া আছে? এটা একটু নাড়িয়ে নিয়ে আসো, এসিতে ঠান্ডা গরম, এসিতে একটু নাড়া দিয়ে নিয়ে আসো। আচ্ছা, আর যার যা প্রশ্ন আছে প্রশ্ন নিয়ে রেডি থাকেন রাত 9টায়। আর যারা প্রবাসী যাদের অনেক রাত হয়ে যায়, আপনাদের সাথে সম্ভবত 6 জন আপু আছে না 7 জন আপু আছেন বাইরের, তা যাদের সাথে আমার টাইমে মিলবে না তারা অডিও লাইভটা পরের দিন শুনে আপনার প্রশ্নগুলো একসাথে আমাকে গ্রুপে পোস্ট করে দিবেন এবং পোস্ট করে আমাকে মেনশন করে দিবেন, নইলে কিন্তু অনেক সময় আমি দেখি না, চোখে পড়ে না। গ্রুপে পোস্ট করে আমাকে ট্যাগ করে দিবেন যদি আমি আপনার ফ্রেন্ড লিস্টে থাকি, আদারওয়াইজ মেনশন করে দিলেও চলবে। আপু আমার প্রাইস আমি বলতে পারি না, আমার মনে হয় আমাজন থেকে আনা। এটা আমি কোনো কিছুরই প্রাইস বলতে পারি না, কারণ আমার অনেক কিছু বাইরে থেকে আনার একসাথে অনেক কিছু কিনি। যেমন ডিসিসি থেকেও আমাকে ওরা সব বিল দিয়ে যায়, আমি একটা জিনিসের দামও জানি না। এই আজকে থেকে না, সেই 2017 এপ্রিল থেকে ওরা আমাকে প্রোডাক্ট বাসায় দিয়ে দেয়। এখন সুন্দর মেল্ট হয়ে গেছে একদম। এটা আমি একটু পাইপিং ব্যাগে নিয়ে জাস্ট একটু ইয়ে করে দেবো। এখনো গরম, আপনাদের জন্য তাড়াহুড়া করছি। ঠান্ডা হলে ক্লাস আছে, কালকে ব্ল্যাক ফরেস্ট নেওয়া হবে। কালকে 2:30 বসে এটা
কালকে অনেক সময় লাগবে। কালকে অনেক সময় লাগবে। যেমন আসতে হবে এখন এখন কি অবস্থা। হ্যাঁ, আমাদের বাকিগুলো দেখবো করতে সময় লাগবে না এখন। পেঁচিটা দাও, পেঁচিটা দাও, আর আমার সাথে চলো। এটা তুমি ইয়ে করে দাও, ওইটার ভিতরে। ওইটা উঠলে একটা নিয়ে হ্যাঁ, হ্যাঁ। তারপর আমার সাথে ওই ম্যাটটা নিয়ে, হাতের ম্যাটটা নিয়ে চলো। আমি না, ও একটুখানি কেটে নিয়েছে। এখনো গরম, এখনো অনেক গরম। আমি বলছিলাম সকালে এমনি দিব এমনি তুলবো না, তাহলে পিছন থেকে 2 পিস কমাই ফেলো। এখান থেকে বুঝো নাই? পিছন থেকে, ওইটা পিছন থেকে 2 পিস কমাই ফেলাম। তারপর বাকি এখন একটা পিস করলে এটা পড়ে যাবে শেষ। ওটার মধ্যে কাটা উঠে যাবে না, আবার নামানো লাগবে। অনেক গরম চকলেটটা। ঠিক আছে না, একটু ভাঙা পিস, এটা সরাই পিস দাও না, তাহলে তো হয়ে যায় কাহিনি শেষ। এটা ঢুকে দাও। হ্যাঁ, ওইটা ওরকম থাক, অসুবিধা নেই। গুঁড়া গুঁড়ো ফেলে দাও। হ্যাঁ, হ্যাঁ। তুমি যদি শেষ না করো আমি কি দিয়ে ছবি তুলবো? আর আমার মোবাইলে কয়বার বললাম? ও আমি ভাবছি এইটা দিয়া না, কারণ এটা এখনো গরম, দেওয়া যাচ্ছে না, এখনো গরম। এভাবে এখানে, এটা যেখানে যেখানে কার্ভ আছে আমি ওখানে ওখানে একটু চকলেট দিয়েছি, কিন্তু এখনো চকলেটটা এত গরম যে দেওয়া যাচ্ছে না। তাহলে আল্লাহ হাফেজ আপুরা, আমি একটু ছবি তুলবো কারণ সানলাইট চলে যাচ্ছে। আমি একটু ছবিটা নিয়ে নেই, আর অডিও লাইভে আসবো ইনশাল্লাহ রাত 9টায়। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। আচ্ছা, এটা গ্রুপে শেয়ার করতে হবে তো। ফিনিশ করলে